আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো বরাবরের মতো আজকে আবার নতুন একটা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাস থেকে বাস্তব সংখ্যার আলোচনা শুরু করছি। তো বাস্তব সংখ্যারই একটা অংশ মূলদ এবং অমূলদ। আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি, মূলদ এবং অমূলদ সংখ্যা চেনার উপায় কি। চলুন আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে এই কন্ডিশনটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেখানে পি এবং কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং কিউ ইজ নট জিরো। অবশ্যই এই দুটি কন্ডিশন আপনাদেরকে ফলো করতে হবে, যে যেখানে পি এবং কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ বা কোনো কিছু দশমিক ভগ্নাংশ বা কোনো কিছু হওয়া যাবে না, পূর্ণ সংখ্যা হতে হবে, এবং কিউ ইজ নট জিরো। পি এবং কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং কিউ ইজ নট জিরো। এখন দেখুন কিউ ইজ নট জিরো কিসের জন্য হচ্ছে। এখন আমরা যদি পি বাই কিউ, তার মানে এটার মান কখনো, মানে এখানে হচ্ছে কিউ এর মান কখনো জিরো হওয়া যাবে না, ইজ নট জিরো, কখনো জিরো হওয়া যাবে না। কেননা এখন কিউ সমান যদি জিরো হয়, কিউ সমান জিরো হলে আমার সমীকরণটা দাঁড়াবে হচ্ছে পি বাই জিরো। তার মানে হর অংশে যদি কোনো কিছু জিরো হয় তাহলে সেটা কখনো সংজ্ঞায়িত করা যায় না, অর্থাৎ অসংজ্ঞায়িত থাকে। এই জন্য হচ্ছে কিউ এর মান অলওয়েজ ইজ নট জিরো হবে। এখন পি বাই কিউ, কিউ সমান যদি আপনি জিরো ধরেন তাহলে একটা জিনিসের মান, তাহলে এই পি বাই কিউ এর মানটা হবে হচ্ছে অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িত যদি হয়ে যায় তাহলে তো মূলদ সংখ্যার তো কোনো দামই নাই, তাহলে যে দুনিয়াতে মূলদ সংখ্যা থাকবেই না। এজন্য কিউ ইজ নট জিরো, এই দুটা কন্ডিশন অবশ্যই মনে রাখতে হবে। এখন পি বাই কিউ হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত, এটা হলো আমাদের মূল থিম। তার মানে মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট জিরো। আবার আরেকটা কন্ডিশন আছে হচ্ছে পি এবং কিউ অবশ্যই সহমৌলিক হবে। এখন সহমৌলিকটা এটা পরবর্তীতে আলোচনা করব, মৌলিক সংখ্যার মধ্যে আলোচনা। তার মানে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে আমরা একটা সংখ্যা নিই, যেমন 7। আমরা কি জানি, সকল পূর্ণ সংখ্যা কিছু নিচে কিছু নাই মানে এক আছে। আমরা তো ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি যে 7 মানে হচ্ছে নিচে কিছু নাই মানে নিচে এক আছে। তার মানে এখন 7 অথবা 7/1 দুটার মান কিন্তু একই, সেই জন্য এই 7ও যা, এই 7/1ও তাই। তার মানে সকল পূর্ণ সংখ্যার নিচেই আপনি ধরেন 7-এর জায়গায় 5, 8 সবগুলো নিচেই কিন্তু এক আছে অবশ্যই। তার মানে এই 7টা আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, তার মানে 7/1, 7/1 মানে হচ্ছে পি বাই কিউ। তার মানে এখানে পি এর মান হচ্ছে 7 আর কিউ এর মান হচ্ছে 1। তার মানে দেখেন এই 7 সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, তার মানে 7 হচ্ছে একটা মূলদ সংখ্যা। আবার ধরেন 9কে আমরা লিখতে পারি হচ্ছে 9/1। আবার এটাও লিখতে পারেন আপনারা 18/2। তার মানে দেখেন 18/2 মানেও কিন্তু 9। এই 9/1 বা 18/2 দুইটাই যে কোনো একটাও লিখতে পারেন। এখানেও আপনারা লিখতে পারেন যে 14/2। তার মানে 14/2 মানেও কিন্তু 7। এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন। এক কথায় পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলেই সেটি মূলদ সংখ্যা। কারণ সেটা 7/1 লেখেন বা
14/2 লেখেন বা 21/3 লেখেন একই। তার মানে এই যে 18/2 এটা মানে হচ্ছে 9, তার মানে 9/1 অথবা 18/2 মানে হচ্ছে p/q। তার মানে এটি একটা সংখ্যা। তার মানে ওই 9 সংখ্যাটাকেও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে 9 সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন এক্সাম্পল গুলো। তার মানে এটা শুধু আমি পূর্ণ সংখ্যা দিলাম। এখন দশমিকের গুলোর একটা এক্সাম্পল দিই আমরা, দশমিক ভগ্নাংশর। তার মানে আমি যদি একটা নেই যে 1.7, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা কিনা? হ্যাঁ, এটা একটা পূর্ণ সংখ্যা, কারণ এটাকেও p/q আকারে প্রকাশ করা যায়। দেখেন আমরা কিভাবে প্রকাশ করি। তার মানে 1.7, তার মানে প্রথমে আমাদের কাজ হচ্ছে দশমিকটা উঠাই দেওয়া। তার মানে ওপরে ধরেন 17, নিচে দশমিকের জন্য হলো 1, আর দশমিকের পরে 1 ঘর আছে, সেই জন্য 1 শূন্য। এই তো 17/10, তার মানে সমান p/q। তার মানে দশমিক ভগ্নাংশগুলো মানে সসীম দশমিক ভগ্নাংশগুলো, এটা হচ্ছে যেহেতু সসীম দশমিক ভগ্নাংশ গত ক্লাসে আলোচনা করছিলাম সংক্ষেপে, যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে সেই কয়টা ডিজিট মানে বোঝা যায় যে কয়টা ডিজিট আছে, সেগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। যেমন দশমিকের পরে একটা ডিজিট আছে, তার মানে এটা সসীম দশমিক ভগ্নাংশ। তার মানে এটা হলো একটা মূলদ সংখ্যা। তার মানে এই দশমিক ভগ্নাংশকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। আবার দেখেন পৌনঃপুনিক ভগ্নাংশ একটা যদি নেই 1.3, এটা এটা মূলদ সংখ্যা কিনা দেখেন, এখানে প্রুভ হয়ে যাবে। তার মানে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে পৌনঃপুনিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়, সেই ক্লাসটি আপনারা দেখে নেবেন। তবে দেখুন, এটাকে আমি যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে যাই, তার মানে প্রথমে ফ্রেশ সংখ্যাটা নিয়ে যে কটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না সেটা বিয়োগ করে নিচে যে কটা দশমিকের পরে যে কটি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেই কটা 9। তার মানে একটা আছে, একটা 9 নিলাম। তার মানে এটা করলে 12/9। তার মানে এটাও দেখেন সমান p/q। তার মানে এটাও কিন্তু p/q আকারে প্রকাশ করা গেছে। তার মানে পৌনঃপুনিক ভগ্নাংশ কিন্তু ওয়ান কাইন্ড অফ মূলদ সংখ্যা। এটা মূলদ সংখ্যা কিভাবে চিনবো এটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি বিস্তারিত। তার মানে আশা করি মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যার সংজ্ঞাটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আসলে হচ্ছে অমূলদ সংখ্যার সংজ্ঞাটাও আমরা দেখে নেই। অমূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে যে সকল সংখ্যাকে এই p/q আকারে প্রকাশ করা যায় না। তার মানে মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাকে হচ্ছে অমূলদ সংখ্যা বলা হয়। তার মানে এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে মূলদ সংখ্যা চেনার উপায়। এদিকে এদিকে দেখেন সবাই, মূলদ সংখ্যা চেনার উপায়। এই মূলদ সংখ্যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এটা, যে মূলদ সংখ্যা চেনার উপায়। সবাই দিকে দেখুন, মূলদ সংখ্যা চেনার উপায় কিভাবে চিনবো যে এটি মূলদ সংখ্যা। 1 নাম্বার নোট করতে পারেন আপনারা, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে 1 নাম্বার হচ্ছে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, দুটোই। ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, দুইটাই পূর্ণ সংখ্যা। ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, দুটাই হচ্ছে মূলদ সংখ্যা। সরি, দুটারই এক্সাম্পল আমি দিচ্ছি। তার মানে সকল পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যার আমরা গত ক্লাসে আপনারা দেখছেন যে পূর্ণ সংখ্যার প্রকারভেদ ছিল, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে সকল পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা হবে। যেমন আমরা এক্সাম্পল নিই,
9 9 একটি পূর্ণ সংখ্যা, মানে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার আমরা যদি -9 নেই, এটাও ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। কারণ কি দেখেন 9, তার মানে 9/1, তার মানে এটাকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারতেছি। তার মানে 9 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম। তার মানে 9/1, অথবা এটা গত করে তার মানে 9 কে আমরা দুইটা সংখ্যা 9/1 লিখলাম, তার মানে হচ্ছে p/q আকারে দুইটা সংখ্যার অনুপাত আকারে আমরা প্রকাশ করতে পারলাম। সেহেতু 9 হচ্ছে মূলদ সংখ্যা। এখন -9 দেখেন, -9 কেও যদি আমরা 1 দ্বারা ভাগ দেই, তার মানে হচ্ছে এটাও তো p/q আকারেই তো প্রকাশ করা গেল। তার মানে -9 হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, ধনাত্মক হোক বা নিরপেক্ষ হোক, ধনাত্মক এবং বা ঋণাত্মক, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সেটি হচ্ছে আপনার মূলদ সংখ্যা হবে। এখন আমরা হচ্ছে 2 নম্বর পয়েন্টে যাব। 2 নম্বর হচ্ছে সকল সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ। এখন দেখুন সকল সসীম দশমিক ভগ্নাংশ। এখন সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে দেখেন, এখানে আমি তিনটে সংখ্যা নিছি। একটা হচ্ছে 2.1, 2.91, 3.012, 2.1। এখন দেখুন সবগুলো কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ। কারণ কি দেখেন, সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পর কয়টা ডিজিট আছে সেটা নির্দিষ্ট করে বলা যায়। তার মানে হচ্ছে দশমিকের পর কয়টা ডিজিট আছে সেই ডিজিটগুলো বলা যায়, নির্দিষ্ট করে বলা যায়। যেমন এই সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা হচ্ছে 2.91, তার মানে এই সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারতেছি যে দশমিকের পর কয়টা ডিজিট আছে, 2টা ডিজিট আছে, 91। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দশমিকের পরে 3টা ডিজিট আছে, আমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারতেছি। আবার তৃতীয় সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে একটা ডিজিট আছে, এটাও কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি। তার মানে সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পর কয়টা ডিজিট আছে সেই কয়টা ডিজিট আমরা যদি নির্দিষ্ট করে বলতে পারি বা বুঝতে পারি যে এই কয়টা ডিজিট আছে, সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তার মানে সকল সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এখন দেখুন সকল সসীম দশমিক ভগ্নাংশ কিভাবে মূলদ সংখ্যা হয়। এখন মূলদ সংখ্যার সংজ্ঞাতে আমরা কি বলছিলাম, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। তার মানে 2.91 কে আমরা ভগ্নাংশ মানে p/q, তাহলে p/q আকারে প্রকাশ করতে পারবো কিনা দেখেন। তার মানে আমরা প্রথমে দশমিক উঠাই দিই, তাহলে 291, নিচে দশমিকের জন্য 1 আর 2 ঘরের জন্য 2 শূন্য। তার মানে এটা চলে আসছে, p/q ফরম্যাটে চলে আসছে। তার মানে 2.91 হচ্ছে মূলদ সংখ্যা। কারণ 3.012 এটা দেখি, এটাও p/q আকারে প্রকাশ করা যায় কিনা দেখি। তার মানে আমরা হচ্ছে প্রথমে ফ্রেশ সংখ্যাটা লিখি 3012। এবার নিচে হচ্ছে দশমিকের জন্য 1 আর দশমিকের পর 3 ঘর আছে, 3 ঘরের জন্য 3 শূন্য। এই তো এটাও p/q, দুটো সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা গেছে। তার মানে 3.012 এটা হচ্ছে মূলদ সংখ্যা। একইভাবে দেখেন 3 নাম্বারটা হচ্ছে 2.1, তার মানে এটাকে হচ্ছে 21, নিচে হচ্ছে দশমিকের জন্য 1 ঘরের জন্য 1 শূন্য। তার মানে দেখেন এটাও p/q আকারে প্রকাশ করা গেছে। তার মানে হচ্ছে এই 2.1 এটাও হলো মূলদ সংখ্যা। তার মানে সকল সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা।
আশা করি আপনাদের পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী পয়েন্টে আমরা যাব। এখন আসুন 3 নম্বর পয়েন্ট হচ্ছে সকল পৌনঃপুনিক ভগ্নাংশ। পৌনঃপুনিক বা আবৃত দশমিক। সকল পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা। এটা এখন দেখেন, সকল পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা। এখন পৌনঃপুনিক ভগ্নাংশ কাকে বলে এটা প্রথম ক্লাসে আলোচনা করছি, সেই ক্লাসটি একটু দেখে নেবেন কষ্ট করে। তার মানে দেখুন, এখন এক্সাম্পল নেই আমি। দেখুন, সকল পৌনঃপুনিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ মূলত সংখ্যা। তাহলে এক্সাম্পল আমরা নিই হচ্ছে 1.3636 এর উপর হচ্ছে পৌনঃপুনিক। এখন দেখুন এটা মূলত সংখ্যা হয় কিনা। এখন আমরা হচ্ছে প্রথম ক্লাসে শিখছিলাম যে পৌনঃপুনিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয়, সেই ক্লাসটি আপনারা দেখে নেবেন। আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি 136 মাইনাস 1 ডিভাইডেড বাই 99 সমান 135/99। তার মানে দেখেন 135, তার মানে 1.36 কে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে 135/99, তার মানে এটা হচ্ছে p/q। তার মানে দুইটা সংখ্যার অনুপাত হিসেবে আমরা প্রকাশ করতে পারছি। তার মানে হচ্ছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে মূলত সংখ্যা। আরেকটা এক্সাম্পল দেই, 1.5, তার মানে হচ্ছে 15 মাইনাস 1 ডিভাইডেড বাই 9, তার মানে হচ্ছে 14/9। তার মানে দেখুন এটাও p/q আকারে প্রকাশ করা গেছে। তার মানে সকল পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে একটা কথা আছে, এখানে একটা আপনারা নোট আকারে লিখে রাখতে পারেন, সেটি হলো পৌনঃপুনিক ভগ্নাংশ কিন্তু একটা অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 1.5, তাহলে 1.5 কে যদি আমরা এভাবে লিখতে পারি, দেখেন এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে, এটা কোনো শেষ নাই। তার মানে অসীম ভগ্নাংশ হওয়ার পরেও পৌনঃপুনিক ভগ্নাংশ কেন মূলত সংখ্যা হইল, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এটার সিম্পল অ্যান্সার সেটা হলো যে পৌনঃপুনিক ভগ্নাংশগুলোকে, এক কথায় পৌনঃপুনিক ভগ্নাংশগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। সিম্পল, পৌনঃপুনিক ভগ্নাংশগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, সেই জন্য এগুলো হচ্ছে মূলত সোজা হিসেবে। তো বন্ধুরা, মোটামুটি এই 3টা পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে দুনিয়াতে যত ধরনের সংখ্যা আসুক না কেন সেটা মূলত কিনা, তাহলে আপনারা সেটা প্রকাশ করতে পারবেন খুব সহজেই। এই 3টা পয়েন্ট ভালোভাবে আপনারা মনে রাখবেন, তাহলে আশা করি এই মূলত সংখ্যা নিচের কোনটি মূলত সংখ্যা, পরীক্ষায় অনেক কোশ্চিন আসে। যে 3টা পয়েন্ট আপনারা মনে রাখলে আশা করি সবগুলো কোশ্চিনের অ্যান্সার আপনারা দিতে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।